একটু তাড়াতাড়ি করেন। দেখেন না, আমার আবার যদি বয়ফ্রেন্ড এসে অন্য দাঁড়ায় থাকে তাহলে কি ভাববো? সমস্যা নাই, দেখেন কিভাবে করি আমি। আপনার দেখে না আমার মন একটা ভরে গেল। ভাই আরে, কত সুন্দর জিনিস গো আপনার। একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ, ভাই। আপনি এখানে? বসেন, আলাপ আছে, বসেন। মানে এখানে বসেন না, আলাপ আছে। এই যে মনে করেন যে এই ঘরটা বুঝছেন, হুম এই ঘরটা হলো আমার, ঘরটা আমি দিছি। কিন্তু আমার ঘরে আমি আসি না, আমি মাঝে মধ্যে একটু আরাম করার নাকি চৌকিটাও ফেলা রাখছি, বিছনার চাদরও না ফেলাইছি, একটা বালিশও রাখছি, মাঝে মধ্যে একটু আরাম করুন ঘুমাবো গরমের সময়। কিন্তু এই ঘরে আমি আসার খুব চান্সই পাই না। ভাই, আমি তো জানি না যে এটা আপনার ঘর। আমি একটু মাঝে মধ্যে বসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তবে শুধু বসেনি না, এই ঘরে যে এসে কি করেন সেটাও আমার বোঝা হয়ে গেছে। কারণ আরে ভাই, আপনি এগুলা কি করতেছেন? আর আমরা এগুলা কিছুই করি না এখানে। হ্যাঁ, মেলা কন্ডোমের প্যাকেট পাইছি আমি এই ঘরের মধ্যে। ভাই মানে এই কামটা তো নিশ্চয়ই আপনারাই করছেন। কেডা করে, কখন করে, এইটাই আমি ধরতে পারি না। এই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেছি, আপনার দর্শন পাইছি। আরে ভাই, আপনি যেটা ভাবতেছেন সেটা না। রাখেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার প্রতি আমার সন্দেহ যে আপনি যে কোনো অপকর্ম করবেন, কোথায় যান একটু খোঁজ খবর রাখি, তাই আপনার পিছু নিছি। আপনি আগে আগে হাঁটছেন, আমি আপনার পিছে পিছে হাঁটছি। আপনি যখন ঘুরে তাকাইছেন আমি লুকাইছি। যখন এই সীমানা পর্যন্ত আইছি, ভাবলাম যে যাই দিই ঘরের মধ্যে একটু লুকাই দিই কোন দিকে যায়। আপনি তো ঘরের মধ্যে ঢুকলেন। দেখেন, রাস্তা দিয়ে মানুষ হাঁটতেই পারে, আর আপনি আমার ফলো করবেন কে? আর আপনার ঘরে মাঝে মধ্যে একটু আমার বয়ফ্রেন্ডের সাথে সময় দেই, তো তাই একটু আসি। ভাই দেখেন, এরকম করেন না। এই যে কথা বাইরে হয়ে গেছে, তাহলে এই বয়ফ্রেন্ডের সাথে সময় দেওয়া মানে এই কন্ডম গুলা এখানে ফেলানো। আপনি কাজ করেন ঠিক আছে, কন্ডম গুলা বাইরে ফেলান, এই ঘরের মধ্যে নোংরামি করে লাভ কি? দেখেন, কোন দেখি? তাড়াহুড়া করে জায়গা তো, আর জানি না কার ঘর। এখন জানলাম ভাই, আপনি মানা করেন না। এখন দেখেন, ভালোবাসি তারে, এখন বাপ মায়ে বিয়া দিতেছে না, মাঝে মধ্যে তার একটু সময় না দিলে হয় না। আচ্ছা শুনেন, বরফেন মনে হয় আর আবো না। হ্যাঁ, আর বরফেনের কামটা না হয় আমি করেছি। ভাই, আপনি এগুলা কি কইতাছেন? সংকোচ কি করেন না, সংকোচ দেখেন, করেন না। আমি একটা অবিবাহিত মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি বিবাহিত হয়েছি তাই কি হয়েছে? আমার কি টাকা পয়সা কম আছে, বাড়ি ঘরে কম আছে? প্রয়োজন হলে আপনারও। দেখেন ভাই, আপনি দাড়ি মুছ পেকে গেছে, আর আমি যার সাথে প্রেম করি সে অনেক সুন্দর। তার মন জোগাবার লেগে আমার আইতে হয় ভাই। আপনি আমার বাজি মানতে নিয়েন না। আর আপনি এগুলো কি বলতেছেন? আমি ভাই পারুম না। দেখেন, কষ্ট করে আইছেন, আজকে কি আপনার বরফেন আবার আইলেও কোনো কাম হইব না। আমি যেহেতু এই জায়গায় আমি আসছি উপস্থিত, হ্যাঁ, আমি তো আর আপনাকে ঘর ছেড়ে দিয়ে বাইরে দাঁড়া থাকুন না, পাহারা দিব না। অতএব আমি যেটা কই মেনে নেন, আপনার বরফেনের কাজটা আমি করে দেই। যদি আপনার ভালো লাগে ঘর উন্মুক্ত করে দিয়ে যাবো, যখন খুশি তখন আবেন, সমস্যা নেই। দিবেন তো? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি আপনার কথায়, কিন্তু নেক্সট টাইম কিন্তু এরকম করা হারবেন না। না না না, করুম না, আমি এখনই করুম খালি। ঠিক আছে, আপনার কথায় রাজি হয়ে গেলাম খালি। খালি এই ফেলি হোক, অত জোর না লাগবো না, এই নিকুন খালি মাথাটা এদিক দিয়ে। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি করেন। দেখেন না, আমার আবার যদি বয়ফ্রেন্ড এসে অন্য দাঁড়ায় থাকে তাহলে কি ভাববো? সমস্যা নাই, দেখেন কিভাবে করি আমি। আপনার দেখে না আমার মন একটা ভরে গেল। ভাই আরে, কত সুন্দর জিনিস গো আপনার। একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ ভাই। হইছে? হ্যাঁ, ওইসে। উফ। কেমন দিলাম? বুড়ার মতো না আপনার বরফেনের মতো, না তার চাইতে ভালো? না, আমার বয়ফ্রেন্ডের দিয়া আপনি একটু ভালো দিতে পারেন। ভালো দিতে পারি না? হ্যাঁ, যাই হোক, সে তো একটু স্মার্ট, তাই স্মার্ট দেখে প্রেমে পড়ে গেছিলাম। আসলে বুড়া মানুষে যেতে পারে এটা কখনো ভাবতাম না। আচ্ছা তাহলে ভাই আমি আসি। আপনার যখন খুশি এই রুমে আসতে পারেন, আর যখন তখন আমাকে ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার তুমি ধরা পড়ছো রে সোনার চান। দেখো আমিও তোমারে খেয়ে দিলাম,
আমার বিছানায় আমার ঘরে তুমি কাম করবা আর আমি বাত ধুমছা